হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আপনাদের সামনে চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। বেসিক্যালি একটা পার্টি ব্লগ হবে। তো আমেরিকায় আমরা কিভাবে পার্টি সেলিব্রেট করি এটারই একটা ছোট্ট আরকি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো বরাবরের মতোই পার্টিতে যাওয়ার জন্য আমরা লেট হয়ে গিয়েছিলাম। আর এসেই দেখি এত সুন্দর আয়োজন, দেখেই মনটা ভালো হয়ে গিয়েছিল। বরাবরের মতোই আমি লেট হয়ে গিয়েছিলাম। বেসিক্যালি ওদের অ্যারেঞ্জমেন্টটা ছিল বাসার ব্যাকইয়ার্ডে আর অনেক সুন্দর করে ওরা ডেকের উপরে ওর ইউনিভার্সিটির যে কালার থিম সেটার উপরে ভিত্তি করে ওরা ডেকোরেট করেছিল। ওরা আমাদেরকে একরকম জোর করেই ফুড কোর্টের দিকে ঠেলে দিল। তো এখানে ফুড ছিল, ডেজার্ট ছিল, ড্রিঙ্কস ছিল। তো আমরা সবকিছু ফুড-টুড নিয়ে চলে আসলাম টেবলে। আর এই যে এখানে বাবুরা সবাই মিলে আরকি খাওয়া-দাওয়া করছিল। তো প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিন আমাদের এখানে। আরকি 60s ছিল। আর আমি আসলে ঘরের মধ্যে থেকে বুঝতে পারি নাই। প্লাস আরকি ওয়েদারটা ওভাবে চেকও করে যায়নি। যার কারণে খুব একটা এনজয় করতে আসলে পারি নাই। কারণ অনেক, অনেক রকমের ঠান্ডা ছিল। তো আমার কাছে বিশেষ করে অনেক ঠান্ডা লাগছিল। তো আমি এখানে এই যে তারপরে বাধ্য হয়ে আমি ঘরের ভিতরে চলে এসেছি ওদের। ব্যাকইয়ার্ডে আমি একরকম জমেই যাচ্ছিলাম। তো ওই যে আম্মুকে দেখছি আম্মু ডেজার্ট নিচ্ছে খাওয়ার পরে। আর এইখানে বাচ্চারা সুন্দর করে আরকি খেলাধুলা করছিল। ওদের বাসার ব্যাকইয়ার্ডটা অনেক হিউজ ছিল, অনেক সুন্দর। আরকি অনেক ভালো লেগেছিল। বাচ্চারা অনেক এনজয় করেছে একটা ফাঁকা জায়গায়। তো ভালো লাগছিল বাচ্চাদের মজা করা দেখে। আমাদের পার্টিতে আসলে আমরা বড়রা যতটা না মজা করি, বাচ্চারা এখানে আরো বেশি মজা করে। কারণ ওদের স্কুল, বাসা স্কুল ছাড়া আসলে ওরকম সোশ্যাল লাইফটা হয়েও ওঠে না। তো যাদের ঘরে আরকি আত্মীয়স্বজন থাকেন যেমন নানা-নানি, দাদা-দাদি যদি থেকে থাকেন তাহলে সেটা ভিন্ন কথা। যদি মোস্ট অফ দ্যা ফ্যামিলিতে কেউই থাকে না বাবা-মা ছাড়া। তো এখানে আসলে সোশ্যালিজমটা ওরকম হয়ে ওঠে না এই সমস্ত পার্টি ছাড়া। তো এই যে এখানে আমার বড় মেয়ের একটুখানি ক্লিপ আমি নিয়ে নিচ্ছিলাম। আর যে ছোট ২ টা খুব সমানে হাওয়ায় উঠতেছিল। তো মজা করছিল। আর আমি বসে ওদের এনজয়মেন্ট দেখছিলাম। তো ভালোই লাগছিল আরকি। আর এই যে এই জায়গায় এখন ওরা গ্র্যাজুয়েশন পার্টি উপলক্ষে ওদের ফ্যামিলি মেম্বাররা একটা স্পিচ দিবে বলে ঠিক করেছে। আমি এই সুযোগে কিছুটা ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আমার কাছে ওদের অ্যারেঞ্জমেন্টটা অনেকই ভালো লেগেছিল। জাস্ট বাসার পেছনেই আর কিছুটা ফ্যামিলি মেম্বার নিয়েই আরকি এই প্রোগ্রামটা ওরা করেছিল। আর এখানে যার গ্র্যাজুয়েশন হচ্ছিল তার বাবা তার আরকি স্পিচটা দিচ্ছিলেন। উনি আমাদেরকে এখানে বলছিলেন যে কিভাবে ওর জার্নিটা শুরু হলো, কিভাবে উনি বাচ্চাদেরকে আদর ভালোবাসা দিয়ে আরকি বড় করেছেন। আসলে প্রত্যেকটা বাবাই তার সন্তানকে তার সর্বোচ্চটা দিয়েই ভালোবাসে, সর্বোচ্চটা দিয়েই মানুষ করার চেষ্টা করে। এখন ডিপেন্ড করে সন্তানের উপরে যে সন্তান কতখানি নিতে পারলো। এখানে আরকি ছোট বোনটা স্পিচ দিচ্ছিল ওকে অভিনন্দন জানিয়ে। অ্যা আমি ছোট করে সবার ক্লিপই নিয়ে রাখছিলাম। আমার কাছে ভালো লাগছিল। এটা ছিল কাজিন। কাজিনও আরকি ওর স্ট্রাগলটা কিভাবে ছিল, কিভাবে ওর এডুকেশন লাইফটা আরকি ফ্যামিলি লাইফটা কিভাবে স্ট্রাগল করে ও এতদূর পর্যন্ত এসেছে তার একটা বর্ণনা দিচ্ছিল। আর এই যে হচ্ছে সেই পার্টির মধ্যমণি যে কম্পিউটার সায়েন্স থেকে পাশ করলো, আরকি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো। ও কিছুটা আমাদেরকে স্পিচ দিচ্ছিল। তারপরে এখানে গ্র্যাজুয়েটের মাকে বলা হচ্ছিল যে কিছু একটা স্পিচ দেওয়ার জন্য ওর উপলক্ষে বাট ওর মা ভীষণ শাই বলছিল যে আমি কিছু বলতে চাই না। তো মার হয়ে ও কিছু একটা বলে দিয়েছিল এইখানে। তো অনেক ভালো ছিল। তো তারপরে সবাই মিলে ওরা কেক কাটছিল। আর অনেক মজা করছিল। বেসিক্যালি এখানে শুধুমাত্র ফ্যামিলি মেম্বাররা ওরা আসলে আমাদের রিলেটিভ হয়। আমার ইন-লজ এর সাইডের দিকে আরকি মারুফের আত্মীয়স্বজন ওরা সবাই ওনারা। আর গ্র্যাজুয়েশন যার হচ্ছিল উনি আসলে আমার ননদ হন। এই তো পার্টি শেষ যাওয়ার আগে ওরা রিকোয়েস্ট করছিল একটা গ্রুপ ছবি নেওয়ার জন্য। গ্রুপ ছবি উঠানোর পরে আমরা চলে আসলাম গাড়িতে আর বাসায় উদ্দেশ্যে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। মাগরিবের টাইম হয়ে গিয়েছিল। আম্মু মানে জোর করছিল যে তাড়াতাড়ি করে বাসায় যাওয়ার জন্য। আর এখানে একটু সানসেটের সিনারি দেখে আমি নিজেকে আরকি আটকাতে পারলাম না একটা ক্লিপ নেওয়ার জন্য। ওদের নেবারহুডটা অনেকই সুন্দর, অনেক ভালো লেগেছে। তো এই তো ছিল আমার আজকের ব্লগটি। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ব্লগ তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমাকে জানাবেন আপনারা এ ধরনের ব্লগ যদি পছন্দ করে থাকেন তাহলে আমি ভবিষ্যতে আরও কিছু বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।